This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আসন সংখ্যা 50-এর নিচে থাকবে, 50 ক্রস করতে পারবে না এবং এটাই হতে চলেছে। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই রুটি কাপড়া আর মাকান, মানুষের অধিকার, মানুষের মঙ্গল, মানুষের সুরক্ষা, বাংলার অধিকার, বাংলার মানুষের সুরক্ষা, আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, এই গোটাটা মা বোনেদের স্বার্থ সুরক্ষা, নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সেই কারণে তৃণমূলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। এক একটা নির্বাচন যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষ হয়তো কিছু মানুষ অন্য কাউকে ভোট দিয়েছিলেন, তিনিও আবার নতুন করে তৃণমূলকে ভোট দিচ্ছেন, যে কারণে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোটটা বাড়ছে, অন্যদিকে বিরোধীদের ভোটটা কমছে। বিজেপি বাংলাকে বঞ্চনা করছে, বাংলার অধিকার খর্ব করছে, বাংলার বিরুদ্ধে কুৎসা করছে, চক্রান্ত করছে, প্রতিহিংসার রাজনীতি করছে এবং বিজেপি বাংলার মানুষের বন্ধু নয়, ধর্মের নামে শুধু ভেদাভেদ করে, বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। বাম কংগ্রেস এরা বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, ভোট কেটে বিজেপি সুবিধা করে দেয়া এদের কাজ, মানুষ ধরে ফেলেছেন, তাই এরা শূন্য থাকছেন। পরপর উপনির্বাচন হচ্ছে, তৃণমূল জিতছে এবং ভোট বাড়ছে। আগামী বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই হতে চলেছে, বিজেপির আসন 50-এর নিচে থাকে। কেন কথা বলছেন? সুকান্ত মজুমদার তো হেরো, সুকান্ত মজুমদার ওর নেতৃত্বে বিজেপি যতবার লড়ে ততবার হারে, যতবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি লড়েছে ততবার হেরেছে, তো হেরো সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কোন লজ্জায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে? 21 সালে আবকি বার 200 পার, 77 পার হয়নি, এখন 60-এ নেমেছে। জেলা পরিষদ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির সদস্য কমে গেছে, তৃণমূলের সদস্য বেড়েছে। যতগুলো উপনির্বাচন হয়েছে 12-13টা একটানা তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপির ভোট কমছে, তো হেরো সুকান্ত মজুমদার তার কথা তো মেলে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেনাপতি, তিনি যে দলের হয়ে লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে লড়ছে তারা জিতছে। তো সুতরাং এই ধরনের কুরুচিকর কথা, এসব মন্তব্য করে লাভ কি? ওর নাম তো হেরো সুকান্ত।